টি-20 সিরিজে কাল বাংলাদেশের টিকে থাকার লড়াই, ইতিহাস গড়তে মরিয়া আইরিশরা। খেলার আগে এই ধরনের আলোচনা সমালোচনা এটার অবশ্যই টিমের জন্য একটা ভালো দিক। টাইগারদের পারফরমেন্সে লিটন লিপুর কথার লড়াইয়ের প্রভাব দেখছেন নান্নু, মানতে পারছেন না সাইফের ব্যাটিং অর্ডার পরিবর্তন। এশিয়ান কাপ বাছাইয়ে উঠছে বাংলাদেশের কিশোররা, এবার হারালো বাহরাইনকে, লিগে আবাহনীর প্রথম জয়। শুরুতেই জানাবো বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের খবর। কাল দ্বিতীয় টি-20 জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের, অন্যথায় প্রথমবার আইরিশদের কাছে হারতে হবে টি-20 সিরিজ। প্রথম ম্যাচে হেরে ব্যাকফুটে স্বাগতিকরা ম্যাচের আগের দিন কাটিয়েছে বিশ্রামে, তবে অনুশীলন করেছে সফরকারীরা। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু বাংলাদেশের ডু অর ডাই লড়াই। ভুল ত্রুটি শোধরানো নয়, বরং হারের পরদিন হোটেল বন্দি টিম বাংলাদেশ। টেস্ট সিরিজের মতো টি-20তেও আয়ারল্যান্ডকে উড়িয়ে দেওয়ার আত্মবিশ্বাস ছিল, তবে প্রথম ম্যাচের ফল নতুন করে ভাবাচ্ছে স্বাগতিকদের। সাগরিকার ব্যাটিং উইকেটেও 181 রান তাড়া করতে না পারা আর টপ অর্ডারের ব্যর্থতা বিশ্বকাপের আগে অশনি সংকেত। দল তো ওয়েল সেট, কারণ আপনি যদি দেখেন সব প্লেয়ার লাস্ট এক বছর অনেকগুলো ম্যাচ খেলেছে, সবাই রোটেশন করে সবাই খেলছে, সবাই প্রিপেয়ার্ড। যদি অপরচুনিটি পায় অবশ্যই কাজে লাগাবে, আর প্রত্যেকটা প্লেয়ার চায় যে অপরচুনিটি যখনই আসুক তারা সেটা ভালোভাবে ইউটিলাইজ করার জন্য। বিপরীত মেরুতে আইরিশরা ম্যাচ জেতার উৎসব ভুলে ঠিকই মাঠে হাজির সফরকারীরা। উইনিং কম্বিনেশনে পরিবর্তন হলে বাকিরাও যেন উইকেট আর কন্ডিশন অনুযায়ী খেলতে পারে, তাই আগাম প্রস্তুতি আইরিশদের। বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। সিরিজের টিকে থাকার লড়াইয়ে একাদশে পরিবর্তনের সম্ভাবনাও বেশি। সুযোগ পেতে পারেন শেখ মেহেদী, বাদ পড়তে পারেন নাসুম কিংবা শরীফুলের যে কোনো একজন। ব্যাটিং অর্ডার নিয়েও সমালোচনা হচ্ছে। ওপেনিংয়ে পারফর্ম করা সাইফ হাসানকে মিডল অর্ডারে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে টিম ম্যানেজমেন্ট। সাইফ হাসানের ব্যাটিং অর্ডার পরিবর্তন, সঙ্গে বোলারদের হতাশাজনক পারফরমেন্স প্রথম টি-20তে বাংলাদেশের হারের অন্যতম কারণ জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। তার মতে লিটন দাস ও গাজী আশরাফ হোসেনের কথার লড়াই দলে নেতিবাচক প্রভাব ফেলছে। টানা 4 টি-20 সিরিজ জয়ের পর এ ফরম্যাটেই টানা 4 ম্যাচে হার, প্রশ্নবিদ্ধ ব্যাটিং, দল ও একাদশ গঠনে অস্থিরতা জন্ম দিয়েছে নানা সমালোচনা। উইকেটের কন্ডিশনের অনুপাতে আমরা ওইভাবে ব্যাটিং করতে পারি নাই, এবং কিছু কিছু জায়গায় সিলি মিস্টেকে, যেমন বোলিংয়ে ডেথ ওভারগুলিতে ভালো বল করতে পারি নাই। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে কোনো জায়গাতেই লড়াই করতে পারেনি লিটন দাসের দল। বোলারদের পারফরমেন্স নিয়ে হতাশা আছে। সাইফের ব্যাটিং অর্ডার পরিবর্তনও ভালো চোখে দেখেননি মিনহাজুল আবেদিন। এই জায়গায় কিন্তু এক্সপেরিমেন্ট করাটা ঠিক হয়নি। মিডল অর্ডারে যেহেতু স্পিন ভালো খেলে, সেই হিসাবে চিন্তা ভাবনা করে ওকে না, বাট আমার মনে হয় যে ও যেখানে সেটেল ওখানে করাটা উচিত ছিল। সিলেক্টর প্যানেল থেকে দল গঠন নিয়ে অধিনায়ক লিটন দাসের মন্তব্য, প্রধান নির্বাচকের সাথে কথার লড়াই, তাতে কি প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটে? খেলার আগে এই ধরনের আলোচনা সমালোচনা এটার অবশ্যই টিমের জন্য একটা ভালো দিক না। তো আমার মনে হয় এই ধরনের আলোচনা টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেলের যে আলোচনাটা হয়, এটা ঘরের মধ্যে হয়। আমরা যতদিন যে কাজ করেছি আমাদের ভিতরে, বাইরে কেউ লোক জানবে এটা তো হতে পারে না, বাট বলাটাও এটা ঠিক হয়নি। ওয়েলকাম টু বিপিএল টি-20 প্লেয়ার্স ড্রাফট। বিপিএল নিলামের তালিকা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। তারকাদের ক্যাটাগরি ও কিছু নাম বাদ পড়ার আলোচনা হচ্ছে, তবে তালিকাতে বিতর্কিত তেমন কিছু দেখছেন না মিনহাজুল আবেদিন। জানাবো বাংলাদেশ শ্রীলঙ্কা অনূর্ধ্ব 17 দলের 3 দিনের ম্যাচের খবর। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড 248 রান। মিরপুরের হোম অফ ক্রিকেটে 2 উইকেটে নিয়ে দিন শুরু করে লাল সবুজ যুবারা। স্কোরবোর্ডে 14 রান করতেই আউট হন লরেন্স রয়। বিপর্যয় সামাল দিতে ব্যর্থ শহীদুল ইসলাম। 41 রানে ফেরেন রাকিবুল ইসলাম। হাফ সেঞ্চুরি পেয়েছেন জুনায়েদ হোসেন। 87 রানে অপরাজিত তিনি। এতে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 230 রান। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছিল 120 রানে। জবাবে শ্রীলঙ্কা গুটিয়ে যায় 102 রানে।
জানাবো ফুটবলের খবর। নারী দলের ত্রিদেশীয় সিরিজ কাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মালয়েশিয়া ও আজারবাইজান, যে ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের ভাগ্য। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রত্যেক দল একে অপরের সাথে শীর্ষ পয়েন্টধারী হবে চ্যাম্পিয়ন। তাই আজারবাইজানকে হারালে শিরোপা নিশ্চিত হয়ে যাবে মালয়েশিয়ার, যাদের কাছে উদ্বোধনী ম্যাচে 1-0 গোলে হেরেছিল বাংলাদেশ। আর আজারবাইজান জিতলে কিংবা ড্র করলে শেষ ম্যাচে নির্ধারিত হবে শিরোপা। অন্যথায় 2 ডিসেম্বর বাংলাদেশ আজারবাইজান ম্যাচ হবে শুধুই আনুষ্ঠানিকতার। জানাবো অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ের খবর। টানা 4 জয় বাংলাদেশ কিশোরদের। চতুর্থ ম্যাচে বাহরাইনকে হারিয়েছে 2-1 গোলে। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে গোলাম রব্বানী ছোটনের দল। ম্যাচের 20 ও 28 মিনিটে সহজ 2 গোলের সুযোগ হাতছাড়া করেন রিফাত। অপরদিকে 34 মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক। প্রথমার্ধ গোলের দেখা পায়নি কোনো দল। বাংলাদেশের হয়ে ডেডলক ভাঙেন বায়েজিদ। দ্বিতীয়ার্ধের 59 মিনিটে যার গোলে এগিয়ে যায় লাল সবুজের দল। 72 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ম্যাচের 85 মিনিটে ব্যবধান কমান বাহরাইন। বাছাই পর্বে পঞ্চম ও শেষ ম্যাচে রোববার প্রতিপক্ষ স্বাগতিক চীন। বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে আজকে আমাদের ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। আমরা ফাইনালি চীনের সাথে আমরা যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা রেজাল্ট নিয়ে দেশে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এবং এই ছেলেদেরকে একটা দুর্দান্ত একটা টিম হয়েছে, ওরা ভালো ফুটবল খেলছে, ওদের জন্য দোয়া করবেন। ঋতুপর্ণা, মনিকা, আফিদা, শামসুন নাহার জুনিয়র, লাল সবুজের এই 4 ফুটবলারের খেলা মনে ধরেছে মালয়েশিয়ান কোচ জোয়েল কর্নেলির। তার মতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরের মধ্যে এশিয়ার অন্যতম সেরা দল হতে পারে বাংলাদেশ। মালয়েশিয়া কোচ জোয়েল কর্নেলি ত্রিদেশীয় সিরিজ খেলতে প্রথমবার এসেছেন বাংলাদেশে। ঢাকা সফরের অভিজ্ঞতা এখন পর্যন্ত সুখকর ব্রাজিলিয়ানের। প্রথম ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে তার দল। তবে এই টেকটেশিয়ানের মনে ধরেছে বাংলাদেশের 4 কন্যা ঋতুপর্ণা, শামসুন নাহার জুনিয়র, মনিকা ও আফিদার খেলা। The two wingers are very fast. The two wingers. প্রথম ম্যাচে 2 উইঙ্গার দারুণ খেলেছে। আমি তার নাম জানি না। 6 নম্বর জার্সির ফুটবলারের পারফরমেন্স ভালো ছিল। বাংলাদেশ অধিনায়ক ডিফেন্স লাইনে কার্যকরী। The playmaker number 6 is very good. টানা হারে সমালোচনায় পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স তত্ত্ব। মালয়েশিয়ার সাথেও কাজে আসেনি ইংলিশম্যানের সেই ট্যাকটিক্স। যদিও সেই সমালোচনার যৌক্তিকতা দেখেন না জোয়েল কর্নেলি। Like now have a good ranking, you make it the same. দেখুন, বাংলাদেশ ম্যাচ হেরেছে, কিন্তু কোচের কৌশল ভালো ছিল। র্যাঙ্কিং এর উপরের সারির দলের সাথে খেললে আমরাও একই কৌশলে খেলতাম। They training about that, and of course. প্রথম ম্যাচে বাংলাদেশকে হারলেও স্বাগতিকদের প্রশংসা ঝরেছে কর্নেলির কণ্ঠে। তার বিশ্বাস, ধারাবাহিকতা ধরে রাখলে 3-4 বছরের মধ্যে এশিয়ায় অন্যতম সেরা দল হবে বাংলাদেশ। I have sure that in the future, in 3 or 4 years. যেভাবে দলটা এগুচ্ছে, নিয়মিত অনুশীলন করলে, ধারাবাহিক থাকলে হয়তো আগামী 3-4 বছরে এশিয়ার সেরা দল হবে বাংলাদেশ। Great of the Asia clubs, Asia national teams.